তখন আবার আমার বড় মেয়ে আমার সাথে ছিল, মানে ভাইয়ার যে বড় মেয়ে, তো ওর সাথে ছিল, ওকে বসায় রেখা মানে আমি খুঁজতেছি, পাচ্ছি না। হঠাৎ করে ওইখানকারই এক মহিলা, হয়তো নার্স হবে সে, তো সে বলতেছে যে বাবা তুমি একটু মর্চারিতে যেয়ে দেখো, কারণ ওইখানে অনেকগুলো মেয়ের লাশ নেওয়া হয়েছে। তো আমি বড় মেয়েকে রেখে আস্তে আস্তে গেলাম, হাঁটতে হাঁটতে যাওয়ার পর এখানে যাওয়ার পর কথা বলতেছে, আর্মিরা ছিল ওখানে, তারা ঢুকতে দিচ্ছে না আর কি। তো তাদেরকে অনেক রিকোয়েস্ট করার পর তারা বললো যে ঠিক আছে ভাই দেখতে দিচ্ছি। তো যখন ভিতরে ঢুকলাম, সাদা ব্যাগে মোড়ানো বাচ্চা অনেকগুলোই রেখে দিছে। তো ঢোকার পর এক এক করে যখন বাচ্চাদের চেন খুলে আর কি মুখ ফেস করাচ্ছিল, তখন 8 নম্বরে গিয়ে আমার মাকে আমি দেখছি, মানে আমার মেয়ে ওখানে শুয়েছিল ভাই। আমার মেয়ে পুরো দিন আমরা এভাবে দেখবো ওইখানে, আমরা কল্পনা করতে পারি নাই যে আমার মেয়ে ওইখানে এভাবে শুয়ে থাকবে। আমার মেয়ের চেহারায় চিনতে পারে না, কিন্তু ওর আইডি কার্ড যখন দেখছি আমার বলার মতো ভাষা নাই, আমি নিস্তব্ধ হয়ে গেছি। আমার মেয়ে ওইখানে শুয়েছিল, এই মেয়েকে বুকে রাখছি আমরা সবসময় আদরে রাখছি, অনেক আদরের মেয়ে হয়, অনেক আদরের মেয়ে, যেটা বলা হয়। মানে কোনোদিন একটা ভুলের টোকা দিয়ে দেখলে মেয়ে কান্না করবে বা ব্যথা পাবে, সেই মেয়ে এইভাবে চলে যাবে ভাই, মানে পুরো পরিবার আমরা কেউ বিশ্বাস করতে পারি না। 12 মিনিটের উদ্দেশ্যে রওনা দিয়েছি, তো 12 মিনিটে যাওয়ার পর মহাখালী যখন গেছি আমি, তখন মানে ফোন আইসে আমার কাছে, গুলো ভাই মারে পাইছি। আমার ছোট ভাই বলতেছে ভাই মারে পাইছি। আরে মারে পাইছে, মা কি অবস্থায় আছে? ছোট ভাই বললো ভাই 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 নাই, ভাই ভাই না। তারপরে গেলাম একটু গিয়ে ওইখানে গিয়ে মারে শনাক্ত করলাম, দেখলাম মার লাশ। তারপরে এখান থেকে বসে শেষ করে মারে নিয়ে এসা 10:30টার সময় আমি জানাজা করছি মার। এই মারের চাল দিয়া দেখছি, আজ সকালে স্কুলে যাই সবাই মার লগে কথা হয়েছে, মা জমা দিয়ে গেল স্কুলে, এই মার লগে দেখা প্রথম দেওয়া ছিল মার সাথে, জমা দিয়ে সুস্থ সবল, আর শেষ দেখা হয়েছে আমার লাশ। কপাল, আমার একটা ছোট মেয়ে, অনেক আদরের মেয়ে ছিল, আমার 3টা সন্তান, একটা ছেলে 2টা মেয়ে, এটা আমার ছোট মেয়ে। ওর সবই স্মৃতি ভাই, ওর স্মৃতির কোনো শেষ নেই। কি বলবো, বড় হয়তো বলছে বড় আমি ডাক্তারও বলবো, আমার সেবা করার লেগে অনেক কিছুই করছে। যাকে আমি রোজ চুল বেঁধে দিছি, গালে উঠে ভাত খাওয়াই দিছি, তাকে আমি রেডি করেছি, সঙ্গে করে স্কুলে নিয়ে গেছি, এখন সে আমার কাছে নাই। তার মুখে আমি মা ডাক শুনতেছি না, তাকে আমি দেখতে পাচ্ছি না। আমার কতটা কষ্ট হচ্ছে, আমি তো মা। এতদিন হয়ে গেল, 5 দিনে কমে যাচ্ছে, আমার মনিরে আমি পাইনি। আমার একটাই অনুরোধ ছিল সবার কাছে, যে আমি একদিন যখন পুরো চলে গেছে, রাত চলে গেছে, আমার মনিকে কোনো হসপিটালে সবাই, আমার আত্মীয় স্বজন, দেওর ভাসুর, আমার ভাইরা সবাই খুঁজিছে, কেউ কোথাও পায়নি। যখন এক স্যারের বলা পরে যে সিএমএসে কিছু লাশ গেছে দেখেন, সেখানে গিয়ে, আর সেখানে গিয়ে আমার মনাকে শনাক্ত করছে ওর বাবা দেখে, যেটাই আমার রাইসামণি। তো সে লাশটা এখনও আমাদের দেওয়া হয়নি, এখনও আমরা পাইনি। রিপোর্ট করছে যে ডিএনএ টেস্ট করিছে, এটা রিপোর্টটা আসলে তারপরে তাকে দেওয়া হবে, এখনও যে দেওয়া হয়নি। আমার 2 দিন পরে তো আমার আশা ছিল যে আমার মনে জীবিত আর নাই, আমার বুঝ হয়ে গেছে। যখন 2 দিন পার হয়ে গেছে, আমি তাকে আর কোথাও পাইনি, কোনো হসপিটালে পাইনি। আমার মনে হয়তো আমার কাছে আর ফিরে আসবে না, কিন্তু তার লাশটা হইলেও সে আমার কাছে ফিরে আসুক, তাকে কবর দিয়ে তার জানাজাটা পড়ায়
শেষ স্মৃতি হিসেবে তার কবরটা দেখে আমাদের মনটাকে আমরা সান্ত্বনা দিই যে আমার পাখি এখানে আছে। আমার লক্ষ্মী মেয়ে, আমার 3টা সন্তান, সবচেয়ে দুষ্টু, সবচেয়ে মজার, সবচেয়ে আনন্দময় আমার রাইসামণি। কথা বলে শেষ করা যাবে না যে ও কি কি করে। সরকার হোক, সারা বিশ্বের মানুষকে বলবো আমার পাখিকে আর আমি পাগল হয়ে গেছি। আমার স্বামীও এক পাগল হয়ে গেছে। আমার সন্তানকে, আমার সন্তানের লাস্ট হলে সুস্থ সুন্দর মতো আমাদের কাছে দিয়ে দেন। আমরা তার কবর দিয়ে, তার কবরটা আমরা দেখি, তার কবর জিয়ারত করি, তার জানাজা পড়ায় আমরা আমাদের মনটাকে একটু শান্ত করি যে এই যে আমার পাখিকে আমরা পাইছি। কারণ এখনো মনের মধ্যে হাহাকার চলতেছে, জানি না কি হবে, আমার মনিকে আমি পাবো কি না পাবো। আমাদের তো আর ঘরে মাথা দিতেছি না, খাইতে পারতেছি না, যে লাশটাও যদি আমরা না দাফন করতে পারি। আমার মেয়েরা আগের দিন রাইতে, যেদিন ঘটনার রাইতে কইসর মারে যে বাপমার কর্তব্য কি কি, ওর মা কাছে যে মেয়েদের কর্তব্য নাই, ওটা না বলে না বাপ মার কর্তব্য এগুলা নাম রাখতে হবো, তাদের মানুষ করতে হবো, তাদের সব ভাই বোনকে সমানভাবে দেখতে হবো। আর অনেক কিছু সে খেলে আমার করছে, জানে কি বলছে, করতে করতে পালন করতে দিচ্ছে না, দাফনটা করতে দিচ্ছে না। বাচ্চা, ছোট বাচ্চা, নিজের বাড়িতে কষ্ট যে আগে হাসপাতাল না হচ্ছে সেই বুঝতে পারে। তারপরে এখন কই আছে, কি করতেছে পাইতেছি না, এই যে আরো কষ্ট বাড়তেছে যে আসলে কি থাকবে রে না কি গলে যাবে, কি হলে রাখছে। আমার বলছে যে আব্বু তুমি নিতে আসো, আমি তো নিতে আসি বাবা, আমি আসবো তোমার নিতে। তো আর আমার মেয়ে নিতে আনতে পারিনি, এই কষ্টে তো আরো বুক ফেটে যাচ্ছে। মেয়েটা আনতে যেতে পারলো না, মেয়ে তো আর ঘরে আসলো না, কত চিৎকার পড়ছে বাঁচাও বাঁচাও। শেষ দেখাটা তো দেখতে পারলাম না, শেষ দেখাটা যদি মেয়েকে দেখতাম, এটা আদায় করে দিতাম। আল্লাহ যে কদিন হাত রাখছিল এই কদিন দিতেছে, কিন্তু আল্লাহ শেষ দেখাটা দেখে তখনটা বুঝতে পারতাম।